আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। সরকার বিরোধী বিক্ষোভে ইরানে 5 শতাধিক নিহত বলে মানবাধিকার সংস্থার দাবি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি থেকে বড় হামলার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের বর্ষপূর্তিতে বিপাকে ট্রাম্প। কনকনে শীতেও রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ। কানাডা প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইরানে চলমান বিক্ষোভে কমপক্ষে 538 জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। এর মধ্যে 47 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও 8 জন শিশু বলে জানিয়েছে সংস্থাটি। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে বলছে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে মার্কিন সামরিক বাহিনী। বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসে তাদের কথা শুনবার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ইরানের সরকার বিরোধী আন্দোলনে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত বেশি মানুষ হতাহত হয়েছে যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে 538-এ দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার জন্য প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছেন ট্রাম্প। ইরানের আশপাশের দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলার হুমকি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইরানে হামলা চালাতে সামরিক বাহিনী IDF-কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এবং ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট মজলিসের স্পিকার বাকের কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে। বিক্ষোভের মুখে তার সরকার কখনোই পিছু হটবে না। 2 সপ্তাহ আগে ইরানে অর্থনৈতিক সংকট, ডলারের বিপরীতে রিয়ালের ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছিল। 2022 সালে তেহরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনের মৃত্যুর ঘটনায় হওয়া বিক্ষোভের পর চলমান আন্দোলনকে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের বর্ষপূর্তিতে এই সংস্থাকে নিয়ে বিপাকে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইস কর্মকর্তার গুলিতে রেনি নিকল গুড নামে এক নারী নিহত হবার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে আমেরিকায়। কনকনে শীতের মধ্যেও হাজার হাজার মানুষ নেমে আসছেন রাজপথে। এমন পরিস্থিতিতে অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন কি করবে? তাসফিয়া মুস্তফার এক্সপ্লেনারে দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান নিয়ে ব্যস্ত, ঠিক তখন তার প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক অভিবাসন কর্মকর্তার গুলিতে রেনি নিকোল গুড নামের এক নারী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে আমেরিকায়। কনকনে শীত উপেক্ষা করে মিনিয়াপোলিসের রাজপথে নামেন 10,000-এর বেশি মানুষ। তাদের দাবি একটাই, আইস বিলুপ্ত করতে হবে। আইস নিয়ে সেখানে মূল সমস্যা কি? অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রই এখন কি করবে? চলুন জেনে নেই এসবের বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অভিবাসন বিরোধী যে অভিযান চালাচ্ছে তার বিরুদ্ধে দেশ জুড়ে 1000-এর বেশি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দেশটির মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক সিটি, টেক্সাস, ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে। ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কের ম্যানহাটনেও গত শনিবার আইস বিরোধী স্লোগানে বড় বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, আইসকে চলে যেতে হবে। ঘটনার শুরু গত বুধবার। সেদিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসের এক কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনি নিকোল গুড নিহত হন। তিনি মিনিয়াপোলিসে আইসের কার্যক্রম পর্যবেক্ষণকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছিলেন। আইসের বর্ষপূর্তির সময়ে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মিনেসোটার ডেমোক্র্যাট নেতাদের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকাণ্ড সাধারণ নাগরিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডটিকে ফেডারেল তদন্তের ঘাটতি ও আইসের ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের যে সরকারই আসুক না কেন, তাদের পলিসি একই থাকে বলে প্রচলিত বয়ান রয়েছে। তবে এক্ষেত্রে অভিবাসীদের বিষয় ভিন্ন। প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে অভিবাসন নীতিতে আমূল পরিবর্তন আসে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় এবং অপমান করে দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আর এসব কাজ প্রধানত করে আসছে আইস। এবার জনগণের সেই ক্ষোভ গিয়ে পড়েছে সংস্থাটির ওপর। বিক্ষোভকারীরা আইসকে চলে যেতে হবে, যুক্তরাষ্ট্রে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই, এমন নানা স্লোগান দেন। এই ঘটনা নিয়ে ডেমোক্র্যাটরা আন্দোলনকারীদের পক্ষ নিয়েছে। তারাও বলছে অন্যায়ভাবে রেনি নিকোল গুডকে মেরে ফেলা হয়েছে। তবে মার্কিন প্রশাসন বলছে এই ঘটনাটি স্রেফ সময়ের প্রয়োজনে ঘটেছে। তাদের দাবি, আত্মরক্ষার কারণে ওই এজেন্ট রেনে গুডকে গুলি করেন। হোয়াইট হাউসের দাবি, তিনি একজন কর্মকর্তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিলেন, তাই আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে জবাবই দাঁড় করাক, আইস ইস্যুতে জনমত এখন তাদের অনেকটাই বিপক্ষে চলে গেছে। সাধারণ মানুষ বলছে এতে তারা প্রচণ্ড ক্ষুব্ধ এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। ভারতীয় বৃহত্তম বেসরকারি বহুজাতিক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে বলে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে 500% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাস্তবতায় ভারত এবার যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ভেনেজুয়েলার তেল কেনার পরিকল্পনা করছে। অনুমোদন পেতে রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনায় বসেছেন। 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর 5 কোটি ব্যারেল তেল পাঠানো নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যে আলোচনা চলছে তার মধ্যেই এই যোগাযোগ এগুচ্ছে বলে জানা গেছে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারত, চীন ও ব্রাজিল ছাড়াও আরও কয়েকটি দেশের উপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের সংবাদ সংস্থা IANS হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে তারা ভারতকে একটি নতুন ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলা থেকে তেল কেনার অনুমতি দেবে, তবে এর নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের হাতে থাকবে। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তে কানাডা প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় 15,26,669 জন প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে কানাডায় নিবন্ধনের সংখ্যা 14,623 জন। তাদের মধ্যে পুরুষ 10,154 জন, নারী 4,527 জন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছেন 58 জন। বিদেশও যেহেতু এইবার ভোটের ব্যবস্থা করছে, বাংলাদেশি যারা বিদেশে থাকে তারাও এইবার ভোট দিয়া স্বস্তি ফিল করবে। যারা আমরা প্রবাসে ভোটার রেজিস্ট্রেশন করছি তাদের ব্যালট অন দা ওয়েতে। আমরা বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং প্রবাসীদের এই অবদান চিরকাল অমলিন হয়ে থাকবে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগকে বিরাট সাফল্য মনে করছেন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা। এর ফলে রেমিটেন্স যোদ্ধারা দেশের ব্যাপারে উৎসাহিত হবেন বলে মনে করেন অনেকে। বিদেশে বসে সবাই ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে, এই আনন্দে সবাই আসলে আমরা খুবই
উচ্ছ্বাসিত। প্রথমবারের মতো প্রবাসীরা বিদেশ থেকে দেশের জন্য কিছু করতে পারবে, তারা দেশের গণতন্ত্রের একটা পার্ট হতে পারবে। এটা খুবই এক্সাইটিং একটা নিউজ সবার জন্য, আমাদের কমিউনিটির জন্য। আমাদের মাত্র 15,000 ভোটার হয়েছেন, কিন্তু আমাদের কানাডার জনসংখ্যা বাংলাদেশের অলমোস্ট 2 লাখের উপরে আমরা বাংলাদেশে আছি। আমাদের অনেকের এনআইডি কার্ডটা এখনো হয়নি। এনআইডি কার্ডের প্রসেসটা যদি আরও একটু কার্যকর এবং দ্রুত করা যেত, তাহলে আমরা প্রবাস থেকে আরও অনেক বেশি ভোটার হতে পারতাম। পরবর্তী ইলেকশনে আশা করি যারা গভর্নমেন্ট থাকবে, নির্বাচন কমিশন থাকবে, তারা এই বিষয়গুলো একটু দেখভাল করবেন। প্রবাসীরা বলছেন, নির্বাচন কমিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায় যোগ করবে। ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক অধিকার। অনেক প্রবাসীর এনআইডি কার্ড না থাকার কারণে এবছরের নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারছেন না। তবে এ ধারা অব্যাহত থাকুক, নির্বাচন কমিশন আরও প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করুক, এমনটাই প্রত্যাশা করলেন। কানাডার ক্যালগেরির ম্যাকনাইট স্টেশন থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের দোহায় কক্সবাজার পেকুয়া উপজেলা প্রবাসী বিএনপি কোরআন খতম, মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সৌজন্যে এই আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে ছিলেন কক্সবাজার 1 আসনের পেকুয়া উপজেলার প্রায় 800 প্রবাসী। সবশেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রোম মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। রোমের মক্কি মসজিদে এই দোয়া মাহফিলের সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন কবির সভাপতিত্ব করেন। সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় ছিলেন সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন, মুজিবুর শিকদার, বাদল মাস্টার, হাজী সেলিম ভূঁইয়া, শরীফুল ইসলাম মাঝি ও অন্যরা। এই সময় জিয়া পরিবার ও প্রয়াত নেত্রী রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইটালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, মাইনুল আলম খোকন, শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, ইটালি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, জিয়া সাইবার ফোর্স, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছিলেন। গত 10 ও 11 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ডালাসে মোবাইল কনস্যুলার সেবা প্রদান করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ডালাস শহরের দুই প্রান্তে এই মোবাইল কনস্যুলার সেবার আয়োজন করে দুটি সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস এবং বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অফ টেক্সাস। যাচাই বাছাই শেষে 250 জনকে ই পাসপোর্ট সেবা, 470 জনকে নো ভিসার রিকোয়ারমেন্ট সেবা ও 60 থেকে 70 জনের পাওয়ার অফ অ্যাটর্নি সই সম্পন্ন হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। লাউতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে খাতেমে কোরআন, স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়। লাউতা ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন। আরও ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, বিএনপি নেতা নাজিম উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজির উদ্দিন, সদস্য জামাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন বারৈগ্রাম বাজার জামে মসজিদের ইমাম খতিব গৌস উদ্দিন। নিউ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে বার্মিংহামের ডগ এলিস স্পোর্টস সেন্টারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। তুমুল প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ক্রীড়ামোদীরা যোগ দেন। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সোরমান মিয়ার ভিডিও চিত্রে আব্দুল হাদ সুমনের রিপোর্ট। নববর্ষের শুরুতে সারা ব্রিটেন যখন বরফের সাদা চাদরে ঢাকা, তখন ব্রিটেনের ক্রীড়ামোদীদের অংশগ্রহণে ইনডোর হলে অনুষ্ঠিত হয়েছে তুমুল প্রতিযোগিতাপূর্ণ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024।
ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা ক্রীড়ামোদী ও দর্শকের উপস্থিতিতে বার্মিংহামের ডগ এলিস হলে ছিল এক জমজমাট আয়োজন। থেকে আইসি বাট আমরা রিয়েলি এনজয় করছি। আর দুই ক্যাটাগরিতে মোট ৮০টি জুটি অংশগ্রহণ করে। লোয়ার ক্যাটাগরি ডিতে ওয়াহিদ ও জিস জুটি চ্যাম্পিয়ন এবং দিদার আলী ও শায়েক কামালি জুটি রানার্স আপ, এবং ক্যাটাগরি সিতে জাহেদ ও ইহসান জুটি চ্যাম্পিয়ন এবং নুরুল ও বাবরুল জুটি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইট করতে করতে এন্ড অফ দ্য টাইম গিয়ে আমরা উইন করছি। অনেক গেম লুজিং আসলাম, উইন করছি। সবটাই মিলে ওয়াজ ভেরি এক্সাইটিং। দেয়ার ওয়াজ ফিউ এক্সাইটিং গেমস এন্ড উই রিয়েলি এনজয়েড। আজকে টুর্নামেন্ট খুব সুন্দর হয়েছে। অনেক দূর থেকে মানুষ আইসছেন, সবাই এনজয় করছেন, আমরাও এনজয় করছি। স্পেশালি রানার্স বই আরো সুন্দর লাগছে, ভালো লাগছে। বাট ওভারঅল এভরিবডি এনজয় দিচ্ছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকবৃন্দ। আমরা আশা করি এভাবে আমরা কন্টিনিউ খেলাধুলা আরও আয়োজন করব। খেলাধুলার মধ্যে দিকে মানুষের শরীর মন যেভাবে ভালো থাকে সেটাই আমাদের মূল লক্ষ্য। আর আমরা অলওয়েজ ট্রাই করি যে একটা গ্যাদারিং করার লাগি, যাতে সব যুব সমাজ আমরা খেলাধুলাত উৎসাহী হই। বার্মিংহাম থেকে আব্দুল্লাহ সুমন, চ্যানেল আই। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকার বিরোধী বিক্ষোভে ইরানে ৫ শতাধিক নিহত বলে মানবাধিকার সংস্থার দাবি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি থেকে বড় হামলার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের বর্ষপূর্তিতে বিপাকে ট্রাম্প। কনকনে শীতেও রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ। কানাডা প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদে। সবাইকে ধন্যবাদ।